নমস্কার বন্ধুরা, আমার সকল পোলট্রি চাষিদের জানাই এই শীতকালের শুভেচ্ছা। শীতকালে যা সমস্যা হচ্ছে, মাথা খারাপ ব্যাপার। যারা এই মুহূর্তে বাচ্চা তুলেছে তো ঠিক কথা, না হলে যারা তুলনি, আমার এই ভিডিও যারা দেখছো, একবারে বাচ্চা তুলনি, আরও দেরি করে বাচ্চা তুলবে। কেন এই মুহূর্তে যা মশার দাপট মাথা খারাপ করে দিচ্ছে। প্রত্যেকটা ফার্মে মশার জন্য মুরগি প্রচুর মরছে। আমার ৫,০০০ সেটে আজ মুরগি ২৫ দিন বয়স। এ পর্যন্ত আমি মশার ধূপ ১০-১১ ডজন মতো ধূপ জ্বেলে দিয়েছি, কিচ্ছু লাভ হচ্ছে না। তাতেও মুরগি মারা যাচ্ছে। ফরমালিন, ফিনাইল সমস্ত রকম স্প্রে করছি, কোনো রকমভাবে কাজ হচ্ছে না। যখন ধূপ জ্বালছি তখন মশা থাকছে না, তারপরে আবার চলে আসছে। মশা কোনো রকমভাবে দমন করা যাচ্ছে না। মানে শুধু আমার ফার্ম নয়, প্রায় প্রত্যেকটা ফার্মে প্রচুর মোর্টালিটি হচ্ছে। মুরগিগুলো এমনি কুঁকড়ে থাকছে, কিন্তু গায়ে প্রচুর তাপ, মানে ওদের জ্বর টাইপের কিছু একটা হয়েছে, এমনি ঝিমিয়ে ঝিমিয়ে মরে যাচ্ছে। বড় বড় পাখি। ২৫ দিন আমি সেই প্রথম দিন থেকেই মশার ধূপ জ্বেলে রাখছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। প্রচুর মোর্টালিটি। যারা এখনও মুরগি বাচ্চা তুলনি, তাদের বলছি এই শীতকালটা আরও একটু দেরি করে তোলো। কেন এই মুহূর্তে আমাদের গ্রামের দিকে ধান কাটা হচ্ছে। ধান বাড়ির যত মশা সব ফার্মে চলে আসছে। কেন ফার্মে তো লাইট জ্বালা থাকে, এই লাইটের করে বা মশা বুঝতেই পেরে যায় কোথায় প্রাণী থাকে। সব মশা সব ধান বাড়ি থেকে ফার্মে চলে আসছে। এত মশা রাত্রে নাকে মুখে ঢুকে যাবে এমন অবস্থা। আমার 4টে শেডে, ছাদগুলোতে মনে হয় একটু কম মশা লাগে, নিচের ঘরগুলো প্রচুর মশা। সন্ধ্যের সময় একটা কোম্পানির আন্ডারে করি, কোম্পানির একটা কেমিক্যাল দিয়েছে, ওটা স্প্রে করি। স্প্রে করলে কী হবে, তখনকার মতোই হয়। তারপরে দেখা যায় আবার একই সমস্যা। এই একটা ঘরে এত করে মোর্টালিটি হচ্ছে। 25 দিনে অনেক পাখি মারা গেছে। তার উপরে তো আছে পেটে জল জমা, কিডনির সমস্যা টুকটাক আছে, আরও 2-একটা গাউটের সমস্যা আছে। বেশিরভাগ মরতেছে মশার কামড়ে। গাউট বা জল জমার জন্য বা কিডনির সমস্যার জন্য বেশি একটা হয়নি, কিন্তু সমস্যা আছে। আর মশা কামড়ালে পাখির ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে। সেই কারণে পাখিগুলা ঝিমিয়ে ঝিমিয়ে বা বসে বসে মরে যাচ্ছে। দিনের বেলা ফার্মে টোটাল কোথাও মশা নেই, কোথায় সব ভিতরে লুকিয়ে আছে। ঠিক সন্ধে হলেই যেন মৌমাছির মতো জুড়ে যায়। এত মশা ফার্মে ঢুকলেই চোখে মুখে ঢুকে যাচ্ছে। পাখি আজ 25 দিন, পাখি কত আরও গ্রোথ হওয়ার কথা, কিন্তু কোথায় কি গ্রোথ হবে। পাখিতে এই অবস্থা, রেজাল্টও ভালো হবে না, খুব খারাপ পরিস্থিতি। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, যারা এখনও চিক্স তোলেনি, ফার্মে তোলার দরকার নেই। আর কিছুদিন দাঁড়িয়ে যাও, আর দিন 10-15 দাঁড়িয়ে গেলে আশা করি মশার উপদ্রবটা কমবে। কারণ ধান কাটা হয়ে যাবে, ধান কাটা হয়ে গেলেই মশাটা একটু কমে যাবে। হালকা মাছি আছে, মাছি সে না থাকার মতো, কিন্তু মশা প্রচুর। পাখি খাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু পাখি বাড়ছে না ভালোভাবে। সেদিন কোম্পানির লোক এসেছিলো, এসে একটা পাখি কাটলো, কেটে দেখে পাখির মধ্যে কোনো নেই, রক্ত নেই, সব সাদা হয়ে গেছে।
মশা সব রক্ত শুষে লিছে।